আজকে আমি তৈরি করে নিয়েছি বাফা পিঠা। এটা সুজি দিয়ে তৈরি করেছি। যারা ঝামেলার জন্য বাফা পিঠা তৈরি করতে চান না, আর আটা পারফেক্টভাবে হয় না, কেকটা মানে পিঠাটা পারফেক্টভাবে হয় না, ঝামেলার জন্য যারা এই বাফা পিঠা তৈরি করতে চান না, তাদের জন্য এই রেসিপি। আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে নরম তুলতুলে বাফা পিঠা। এটা কিন্তু মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে তৈরি করতে পারবেন। এক সাইডে কিন্তু আপনার চা বসিয়ে অন্য চুলাতে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে বিকেলের চায়ের সাথে কিংবা সকালের নাস্তা হিসেবে আপনি পরিবেশন করতে পারেন। রেসিপিটার জন্য আমি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনার পরিমাণ বুঝে দিবেন। আমি যে পরিমাণ চিনি দিয়েছি উপরে হালকা মিষ্টি হয়েছে, যেহেতু আমি ভিতরে নারিকেলের পুরটা ব্যবহার করব। 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর এখানে কুসুম গরম দুধ, হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি, ঘন দুধটা। আর ঘন না হলে আপনারা পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। দুধ বেশি দিলে কিন্তু কেকটা বাফা পিঠাগুলো বেশি মজা হয়। মিশিয়ে সম্পূর্ণ সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট রেখে দিয়ে অন্য সাইডে যে আমি কেকের মোল্ডগুলো মানে বাফা পিঠার মোল্ডগুলো তৈরি করে নেব, মানে রেডি করে নেব। দেখেন আমার 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই মাখা মাখা, মানে দুধটা চুষে নিয়েছে। এই পর্যায়ে আমি যে মোল্ডগুলোতে আমি বাফা পিঠা তৈরি করব, ওখানে আমি একটু ঘি মেখে নিয়েছি যেন বাফা পিঠাগুলো তুলতে অসুবিধা না হয়। এখন প্রত্যেকটা বাটিতে আমি একটু একটু করে মিশ্রণটি দিয়ে তারপর হচ্ছে নারিকেল পুর ব্যবহার করব। আমি যে পুলি পিঠা তৈরি করার জন্য যে নারিকেল পুরটা আমি রেডি করেছি, সেই আখাই গুড় দিয়ে যে মানে খেজুরের গুড় দিয়ে যে নারিকেল পুরটা আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা নারিকেলের মধ্যে গুড় মিশিয়ে বা চিনি মিশিয়ে পুর হিসাবে দিতে পারেন। আমি এখানে গুড় আর চিনি মিশ্রণে আমি যে পুলি পিঠা তৈরি করেছি, সেম পুর দিয়ে আমি বাফা পিঠাগুলো তৈরি করছি। এখানে একটু মানে পুরগুলো দেওয়ার পরে উপরে নারিকেলের যে পুরটা দিয়ে তারপর উপরে আরও 1 চামচ করে দিয়ে দিয়েছি। বেশি ভর্তি করে দেওয়া যাবে না, যেহেতু এটা কেকের মতো অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে। এখন উপরে সৌন্দর্যের জন্য আমি কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন বা কিছু না দিলেও চলবে। এখন একটা স্ট্রেনারের উপরে আমি প্রত্যেকটা বাটি খুব সাবধানে বসিয়ে দিব। তো এই পর্যায়ে বাফা পিঠা যেভাবে আমরা ভাপ দিই, সেইমভাবে এগুলোকে ভাপ দিয়ে নেব। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে আসবে, তখন উপরে স্ট্রেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট। আমার কিন্তু এই কেকগুলো তৈরি মানে এই বাফা পিঠাগুলো তৈরি করতে কিন্তু 10 মিনিট সময় লাগে না, 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। দেখেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, অনেকটাই ফুলে পাটিটা ভর্তি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি হাত দিয়ে দেখে দিচ্ছি পারফেক্ট হয়েছে কিনা। এখন একটা টুথপিকের সাহায্যে গেঁথে নিচ্ছি। যদি টুথপিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝবেন আরও কিছুটা সময় লাগবে হতে। আমার 8 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমার বাটিগুলো অনেকটাই ছোট। আর বড় বাটি হলে সময় কম বেশি লাগতে পারে, চুলার তাপের উপর নির্ভর করে। এভাবে আপনারা খুব সহজে 10 মিনিট সময় নিয়ে এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। অনেক মজা হয়, একদম নরম তুলতুলে সফট হয়। আর রেসিপিটা ভালো লাগলে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন একটা পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে এবং ফ্লাফি হয়েছে, দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি, ভিতরে নারিকেলের পুরে ভরা, খেতে কি মুখে দিলেই কিন্তু মিলে যাবে। অসম্ভব মজার একটা রেসিপি, এত কম সময়ে তৈরি করা যায়, ভাবা যায় না। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।